তিনি একজন বহিরাগত, কোনো গডফাদার ছাড়াই বিনোদন জগতে প্রবেশ করে হয়েছেন কিংবদন্তি। তার নাম এখন দেশের প্রতিটি মানুষের ঠোঁটে, অথচ তার শুরুটা ছিল খুবই সাধারণ। তিনি মাত্র কয়েক দশকের মধ্যেই হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম ধনী অভিনেতা, যার মোট সম্পত্তির মূল্য কয়েক হাজার কোটি টাকারও বেশি। তিনি হলেন এমন একজন ব্যক্তি যার সফলতার গল্প শোনা মানে নিজের স্বপ্নগুলোকেও বাস্তবে রূপ দেওয়ার প্রেরণা পাওয়া। আজও তিনি ইন্ডাস্ট্রির সিংহাসনে আসীন, জীবনের কঠিনতম মুহূর্তগুলোকে জয় করে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন। তিনি এমন একজন যিনি কোনো রূপালী চামচ মুখে দিয়ে জন্মাননি, তবু তার শক্তি, অধ্যাবসায় এবং অসীম প্রতিভা দিয়ে তিনি বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। তিনি বিশ্বজুড়ে অগণিত ভক্তদের হৃদয়ে বিরাজ করছেন। একজন অচেনা অজানা যুবক থেকে তিনি হয়ে উঠেছেন বলিউডের অপ্রতিরোধ্য সম্রাট। তার জীবনের কঠিন সংগ্রামগুলো তাকে আরও শক্তিশালী করে তুলেছে। বলছি শাহরুখ খানের কথা, যিনি বলিউডের বাদশা হিসেবে পরিচিত। তার জীবন একটি চলচ্চিত্রের চেয়েও বেশি নাটকীয়। একজন সাধারণ মানুষ হয়ে কিভাবে তিনি বিনা সাহায্যে নিজেকে শীর্ষে তুলে এনেছেন তা অবিশ্বাস্য। 12,600 কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক এই সুপারস্টার, যিনি শুধুমাত্র ভারতেই নন, টম ক্রুজকেও জনপ্রিয়তায় টেক্কা দেন। আমি জুলহা জুবায়ের আপনাদের প্রত্যেককে পজিটিভ পডকাস্টের আরও একটি পর্বে স্বাগত জানাতে চাই। আমাদের এই পডকাস্টে আমরা মূলত এমন মানুষের জীবন নিয়ে আলোচনা করি যার জীবন থেকে আমরা খুব সহজেই অনুপ্রাণিত হতে পারি। আজ আমাদের আলোচনার বিষয় শাহরুখ খান এবং তার সফলতার মূল মন্ত্র। চলচ্চিত্রের বাইরেও তার জীবন দর্শন ও বক্তব্য লাখো মানুষকে প্রেরণা যোগায়, কারণ তিনি বিশ্বাস করেন সাফল্য ত্যাগের ফসল। সফল হতে হলে কি করতে হবে, এমন প্রশ্ন আমাদের কম বেশি সবার মন মগজে প্রতি মুহূর্ত ঘুরপাক খায়। এমন প্রশ্নের জবাবে শাহরুখ খান নিজেই বলেছেন, খাবার, ঘুম, আরাম এগুলো ভুলে যেতে হবে। সাফল্য চাইলে আপনাকে প্রচুর ত্যাগ স্বীকার করতে হবে। নানান সময় গণমাধ্যমের নানান ব্যক্তিত্বের সাথে এই জীবন্ত কিংবদন্তির আলাপচারিতা হয়েছে। তার এই আলোচনায় কিছু চুম্বক অংশ তিনি উল্লেখ করেছেন, মূলত তিনটি, যে তিনটি খুব সহজ, সরল এবং অতি করণীয় এবং বাস্তব। আমরা যদি আমাদের জীবনে সংযোজন করতে পারি তাহলে সফলতা কোনো না কোনো এক সময় ধরা দিবেই। তাই গুরুত্ব সহকারে তার জীবন থেকে চর্চিত এই সফলতার মূল মন্ত্র আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। শাহরুখ খানের সাফল্য শুধুমাত্র প্রতিভা আর পরিশ্রমের ফল নয়, তিনি কঠোর ত্যাগ ও দৃঢ় মানসিকতার প্রতিফলন দেখিয়ে যান প্রতি মুহূর্ত। তার জীবনে সফলতার তিনটি মূল মন্ত্র তিনি শেয়ার করেছেন। প্রথম, খাবার ও ঘুম ত্যাগ করা। আমরা জানি জীবনে বেঁচে থাকার জন্য খাবার অপরিহার্য, এবং সেই সাথে জীবনে পরিশ্রম করলে আপনি খুব স্বাভাবিকভাবেই ক্লান্ত হবেন, এবং সেই ক্লান্ত হওয়ার অভিযোগে যদি প্রয়োজনের অতিরিক্ত সময় আপনি বিশ্রাম নেন, তাহলে তা আপনার জীবনের সফলতার পথে একটি অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। খুব স্বাভাবিকভাবে যে বিষয়টি আমরা উপেক্ষা করি তা হচ্ছে আমরা আমাদের প্রতিদিনকার জীবনে ঠিক কত সময় খাবার গ্রহণ এবং বিশ্রামের জন্য ব্যয় করব তার একটা হিসেব মিলানো। শাহরুখ খান মনে করেন, সফল হতে চাইলে আপনাকে আরাম ও সাধারণ জীবনযাত্রা ত্যাগ করতে হবে। খাবার এবং ঘুমের চিন্তা করতে থাকলে আপনি সাফল্যের জন্য প্রস্তুত নন। তিনি আরও বলেন, চোখে শসা দেয়া নয়, কঠোর পরিশ্রমী সফলতার চাবিকাঠি। যেমন খুব সহজভাবেই আমরা যদি এই বিষয়টি চিন্তা করি,
আমি খাবো, ঘুমোবো, দিন পার করব এবং সফলতা নিজ পায়ে হেঁটে এসে আমার কাছে ধরা দিবে, বিষয়টা এত সহজ ভাববার কোনো কারণ নেই। প্রত্যেকটি সাধারণ মানুষ ঠিক যেই গতিধারায় জীবন পরিচালিত করেন তার থেকে যদি আপনি ব্যতিক্রম না হন, তাহলে সমাজ এবং সভ্যতার ইতিহাসে ব্যতিক্রমী মানুষ হিসেবে আপনার জায়গা করে নিতে পারার বা জায়গা করে নিতে যেই সত্য আপনাকে আলিঙ্গন করতে হবে, তা থেকে আপনি বিচ্যুত হবেন। একটু যদি এভাবে চিন্তা করি, যারা সফল হয়েছেন তাদের জীবন যদি আমরা বিশ্লেষণ করি, দেখা যাবে সাধারণ মানুষের জীবন যাপন থেকে তাদের জীবন যাপনে কিছু না কিছু পরিবর্তন আছে। সেক্ষেত্রে শাহরুখ খানের যে বিষয়টি তিনি গুরুত্ব সহকারে প্রতি মুহূর্ত পালন করেন এবং জনসাধারণের জন্য শেয়ার করেছেন, তা হচ্ছে সাধারণ মানুষ থেকে ব্যতিক্রমী আপনার খাবার গ্রহণ এবং আপনার বিশ্রাম প্রক্রিয়া হওয়া প্রয়োজন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, ত্যাগের মূল্য আপনাকে বুঝতে হবে। সফলতার জন্য ত্যাগ স্বীকার করতেই হবে। আমরা সফল হতে চাই, কিন্তু তার বিপরীতে আমরা ত্যাগ স্বীকার করতে রাজি না, কিংবা সহজ করে যদি বলি, ইফ ইউ আর নট রেডি টু স্যাক্রিফাইস, তাহলে কিন্তু হবে না। ঠিক যেই মুহূর্ত খুব সাধারণভাবে আপনার চারপাশের সাধারণ মানুষগুলো হই হুল্লোড় উদযাপনে জীবন সময় ব্যয় করছে, আপনি যদি সেই স্রোতে গা ভাসান, তাহলে ব্যতিক্রমী মানুষ হওয়ার সুযোগ থেকে অনেকটা পথ আপনি সরে গেলেন। যেই সময় উদযাপন করছে সবাই, সেই সময় যদি আপনি উদযাপন না করে নিজের আত্ম উন্নয়নে বিনিয়োগ করেন, তবে নিঃসন্দেহে সেই উন্নয়ন আপনার জীবনে সফলতার পথে এক বিশাল সংযোজন হিসাবে বিবেচিত হবে। শাহরুখ খান বলেন তিনি অলস হতে চান, কিন্তু তিনি তার স্বপ্ন পূরণের জন্য নিজের আরামকে ত্যাগ করেছেন। তিনি প্রতিদিন মাত্র 4 থেকে 5 ঘন্টা ঘুমান এবং কাজ করেন, কারণ তিনি জানেন যে কেবল কঠোর পরিশ্রমই তাকে শীর্ষে নিয়ে যাবে। যেমন ধরুন, আমরা খুব সহজ স্বাভাবিকভাবেই জানি বিজ্ঞান সম্মত একটি বিষয়, যেমন আমাদের সুস্থ থাকবার জন্য ন্যূনতম 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। নিঃসন্দেহে তাই। তবে যেই বিষয়টি আমরা বিশ্লেষণ করি না, এই 8 ঘন্টার প্রতি উত্তরে যে পরিমাণে কঠোর পরিশ্রম আমাদের করা দরকার, আমরা কেউ সেই কঠোর পরিশ্রম করতে আগ্রহী নই। 8 ঘন্টা ঘুমের ব্যাপারে আমরা আপোষহীন, কিন্তু জীবনে পরিশ্রম এবং কঠোরভাবে নিজের ভাগ্যান্বেষণের জন্য আমরা অনেকেই পিছপা হয়ে যাই। আমরা বিশ্রাম নিতে রাজি আছি, কিন্তু পরিশ্রম করতে না। আপনি আপনার জীবনের 24 ঘন্টার সময়কাল যদি বিশ্লেষণ করেন, এই বিষয়টি সুস্পষ্টভাবে দেখতে পাবেন। আপনি হয়তো আপনার বিশ্রামের 8 ঘন্টা নিশ্চিত করছেন, আহার বিহারেও সময় ব্যয় করছেন, কিন্তু যেই সময়টা আত্মোন্নয়নের জন্য আপনার বিনিয়োগ করা প্রয়োজন, তার থেকে আপনি হয়তো অনেক দূরে। তাই ত্যাগ স্বীকার করতে হবে। যেই মুহূর্তে আপনার বন্ধু বান্ধব আড্ডা দিচ্ছে, ওই মুহূর্তে আড্ডা ব্যতি রেখে নিজের আত্ম উন্নয়নে সময় বিনিয়োগ করতে হবে। এটাকে অনেকটা অর্থনীতির ভাষায় বলে অপরচুনিটি কস্ট। তার মানে আপনি আত্ম উন্নয়নের অপরচুনিটি কস্ট হিসেবে নিজের আড্ডা দেওয়ার সময়টিকে স্যাক্রিফাইস করছেন। বিষয়টিকে সহজভাবে বুঝাই। ধরুন, আপনার কাছে 10 টাকা আছে। সেই 10 টাকা দিয়ে আপনি ছোট্ট একটি বই কিনতে পারেন, কিংবা সেই 10 টাকার একটি আইসক্রিম অথবা ঝালমুড়ি খেয়ে নিতে পারেন। আপনি যদি ঝালমুড়ি বা আইসক্রিমকে ওই বইটা কিনবার জন্য স্যাক্রিফাইস করেন, তাহলে ওই আইসক্রিম বা ঝালমুড়ি হচ্ছে আপনার বই কেনার বিপরীতে অপরচুনিটি কস্ট। মানে আপনি বইটাই কিনলেন, আপনি ট্রেড অফ করলেন আপনার চাওয়া পাওয়াটুকু। হ্যাঁ, এতে অনেকে বলবেন, কদিন আমরা বাঁচবো, জীবন তো খুব স্বল্প সময়ের একটি যাত্রা মাত্র, ভোগ এবং বিলাসী হতে হবে। নিশ্চয়ই তাই, ভোগ বিলাসের প্রতি আমাদের কারও অনীহা নেই, কিন্তু আপনাকে মনে রাখতে হবে, সফল হতে হলে ভোগ বিলাস কিছুটা ক্ষেত্রে পরিত্যাগ করার বিকল্প নেই। আপনি অপরচুনিটি কস্ট হিসেবে আপনার জীবনের যেই সময়টুকু স্যাক্রিফাইস করবেন, তা আপনাকে অনেক বড় রিটার্ন নিশ্চিতভাবে এনে দিবে। এবং আরেকটি বিষয় এবং সর্বশেষ বিষয়, যা শাহরুখ খান গুরুত্ব সহকারে উপলব্ধি করেছেন, তার জীবনে দেখেছেন, চর্চা এনেছেন এবং সকলকে উদ্বুদ্ধ করেছেন মেনে নিতে, তা হচ্ছে কষ্ট, বেদনা ও দুঃখ। আমাদের প্রত্যেকের জীবনেই দুঃখ বেদনা কম বেশি ভরপুর। সাফল্যের পথেও এই দুঃখ কষ্ট আসবেই। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, তার বাবা মাকে হারানোর পরেও
তিনি দুঃখকে জীবন পথের বাধা হতে দেননি। সাফল্য কখনো অপেক্ষা করে না, তাই কষ্টের মাঝেও কাজ করে যেতে হবে। ধরুন, আমরা কোনো নির্দিষ্ট একটি গন্তব্য বা লক্ষ্যে অবিচল রয়েছি। আমরা খুব করে কল্পনা করতে চাই যে একটি কাজ আমাদের আশানুরূপভাবে হবে এবং এই জন্য প্রচুর সময় এবং শ্রম দুই ব্যয় করেছি। এই শ্রম এবং আশা এবং এই কঠোর পরিশ্রম যার পিছনে ব্যয় করলাম, নিশ্চিতভাবে সেই গন্তব্য আপনার কাছে এসে ধরা দেবে এমনটা চাওয়া ভুল। কিন্তু খুব স্বাভাবিকভাবেই মানব জীবনের প্রত্যাশা এবং প্রাপ্তির যে সংযোগ বা যে ট্রেড অফটার কথা আমরা প্রতি মুহূর্ত চিন্তা করি বা আমাদের চর্চায় রাখি, তা ঠিক এমনভাবেই আমাদের মস্তিষ্ককে প্রস্তুত করেছে যে কঠোর শ্রম, সময় আমরা যদি বিনিয়োগ করি তার একটা প্রতিউত্তর আসতেই হবে। ঠিক এই জায়গাটায় সফলেরা ব্যতিক্রম। তারা শ্রম, সময় দুই বিনিয়োগ করেছেন, কিন্তু আশানুরূপ প্রতিউত্তর না পেলে তারা নিরাশ হননি, বরঞ্চ তার জীবনে একটি শিক্ষা বা লেসন হিসেবে নিয়েছেন, যেন আগামীতে ঠিক একই রকমের ভুল তারা না করেন। সহজ করে বলছি, ধরুন আপনি কোন একটি বিষয় সম্বন্ধে নতুন শিখতে চাইছেন এবং আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময় থেকে প্রচুর সময় তাতে বিনিয়োগ করেছেন, পরিশ্রম করেছেন, কিন্তু ঠিক যেই সময় আপনার ফলটা পাওয়ার কথা সেই ফলটা আপনি পেলেন না। ধরুন এভাবে যদি আমরা ব্যাখ্যা করি, আমাদের জীবনে প্রচুর সংখ্যক মানুষ উন্নত একটি জীবনের আশায় বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্ট্রে পাড়ি জমাতে চান। এরকম অসংখ্য রাষ্ট্র আছে যেখানে টোফেল বা IELTS এর প্রয়োজনীয়তা দেখা দেয়। ধরুন আপনি আইএলটিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং প্রচুর সময় ব্যয় করলেন, পরিশ্রম করলেন, পরীক্ষাটা দিলেন, কিন্তু আশানুরূপ স্কোর আপনি পেলেন না। আপনি কি হতাশ হয়ে যাবেন? দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছানো থেকে বিচ্যুত হবেন? হতেই পারেন। সাধারণ মানুষেরা ঠিক তাই করে, কিন্তু সফল মানুষেরা এই একটা জায়গায় ব্যতিক্রম। ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। মানে আপনি যেখানে ফেল করছেন তা হচ্ছে পরবর্তীতে আপনার সফলতার পথে পৌঁছে যাওয়ার একটি সোপান আপনি রচনা করলেন। মানে যেখানে আপনি ফেল করলেন, সফল যারা ঠিক সেখান থেকে তারা শিক্ষা নেয় যেন আগামীতে এই ভুলটা আর না হয়। কিংবা আইএলটিএস এর এক্সাম্পল দিয়ে বলি, আগামীবার আইএলটিএস এ যখন আপনি বসবেন তখন আপনার একটি বাড়তি প্রস্তুতি থাকবে, যে প্রস্তুতি আপনাকে মানসিকভাবে একটি দৃঢ় অবস্থানে নিবে, আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং প্রতি উত্তরে আপনি হয়তোবা আপনার আশানুরূপ ফলাফল পেয়েও যাবেন। কিন্তু যদি তাতেও না হয়, নতুন করে শূন্য থেকে শুরু করতে হবে। এই শূন্য থেকে শুরু করার মানসিকতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেই সাথে এই শূন্য থেকে শুরু করতে যে জীবনে অনেক কিছু পরিত্যাগ করতে পারার মানসিক দৃঢ়তাও গুরুত্বপূর্ণ এবং একই সাথে এই শূন্য থেকে শুরু করে গন্তব্যে পৌঁছানোর জন্য খাবার এবং নিজের আরাম বা ঘুমকে ত্যাগ করাটাও গুরুত্বপূর্ণ। যদি এই তিনের সম্মিলন জীবনে ঘটানো যায় তবে আপনি সফল হবেনই, কেউ আপনাকে থামিয়ে রাখতে পারবে না। শাহরুখ খানের এই সাফল্যের মন্ত্র নতুন প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা, যেখানে ত্যাগ, ধৈর্য ও কঠোর পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে এই পুরো পডকাস্টটি শুনবার জন্য। আজকে এই পর্যন্তই। আগামী পডকাস্টের পর্বে হাজির হব অনুপ্রেরণার এরকম আরো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আত্মবিশ্বাসী হয়ে নিজেকে প্রস্তুত করুন।